ভোক্তা অধিকার 101। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ইংলিশ নিয়ে কথাবার্তা বলি। ইংলিশের ক্ষেত্রে সিম্পলি মনে রাখবা ইংলিশের দুইটা জিনিস আছে, এক হলো রুলস, দুই হলো প্র্যাকটিস। হুইচ ওয়ান ইউ শুড ফলো, এই জিনিসটা বুঝো। দেখো আমরা ইংলিশ কত বছর পড়ি জানো? এই যে ভার্সিটি থেকে যে বের হয় না অনেক মানুষজন, বুয়েট মেডিকেল ঢাবি গ্রাজুয়েট, তো ও মনে করো প্রেজেন্টেশন দিতে, হ্যালো মি ফ্রম বুয়েট, আই এম প্রেজেন্টেশন, আই প্রেজেন্ট দিস, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম, নাইস। হ্যাঁ আইএলটিএস এর নাম্বার দিতে ফাইদা যায়, কিন্তু পড়ছে কবে থেকে? বেবি থেকে ভার্সিটি পর্যন্ত ইংলিশ পড়ছে, তাও ইংলিশ পারে না। ইস্যুটা হলো দেখো আমাদেরকে জাজমেন্ট করা হচ্ছে কিসের উপর? স্পোকেনের উপর। তোমার কি কোনো এক্সামে তুমি কতটা ভালো ইংলিশ বলতে পারো ফ্লুয়েন্টলি, এটার উপর কোনো নাম্বার আছে? 0 নাম্বার। তোমাকে জাজ করা হয় তুমি খাতায় কি আউটপুট দিতে পারো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তুমি চিন্তা করো, ধরে নাও যে কেউ একজন ফার্স্ট কন্ডিশনাল একটা কোশ্চেন আসছে, ইফ আর শ্যাল শুড এরকম কোন একটা কোশ্চেন, কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন আসছে। কোন একজন বন্ধু সে রুলস পড়ছে, সে রুলস পরীক্ষার হলে এরকম করে মাথা চিপে ধরে একদম মনে করো হঠাৎ করে ব্রেন এক্সপ্যানশন করে রুলসটা লিখে দিচ্ছে, ঠিক আছে? মনে করো হ্যাঁ মার্ক পাইছে, ধরে নাও 1 পাইছে বা 5 পাইছে। আর তোমার একজন বন্ধু মনে করো গেম অফ থ্রোনস দেখছে, দেখার পরে মনে হচ্ছে আরে এটা তো শ্যাল হয়, মাইনে দিছে, হ্যাঁ 3 পাইছে। জীবন যুদ্ধে কে আগে গেল? দ্বিতীয় মানুষজন, ঠিক আছে? সো ইংলিশ is all about practice. তুমি পরীক্ষার হলে কখনো বলছো না ইউ মানে উচ্চারণটা হচ্ছে, তাই এখানে এ হবে, এরকম করে কেউ পরীক্ষার হলে চিন্তা করে ইংলিশ পরীক্ষার সময় এখানে রিয়ারেঞ্জে এর পরে দি হয়, এরকম তো জীবনও করো না, ঠাক 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 করে লাগো, তাই না? তো বাবা তুমি যেটা করো সেটাই ফলো করো, তাই না? আমি ক্লাসে এসে এখন যদি আমি কিন্তু চাইলে পুরো সেশনটা ইংলিশে নিতে পারি। So today we're going to talk about class 8 English preparation. Here we can see the mark distribution. In the first part there are MCQs, around 0.5 marks are distributed for one MCQ, 10 of them will be there. The key difference হলো হ্যাঁ খুব শিখে গেলে ইংলিশ মামা, তুই তো 100 পাবি এখন, কারণ আমি ইংলিশে কথা বলছি না, আমি ইংলিশে কথা বলে তুই তো ইংলিশ শিখিস, রাইট? এই যে প্রথমত রুলস এর সাথে আমার একদম জন্মগত শত্রুতা আছে। আমি কি করব? আমি রুলস পড়বো একবার, আমি রুলস পড়বো মাত্র একবার, সে ঠিক আছে, থ্যাংকস আ লট স্যার, রুলস পড়াইছেন 10টা। তারপর থেকে শুরু হবে একটাই খেলা, সেটা হলো প্র্যাকটিস। তোমরা সিম্পলি যে কোনো গাইড খুঁজো, এনি গাইড, ইট ক্যান বি আমাদের অল সাবজেক্ট মাস্টার বুক, আমাদের ক্লাস 8 এর আছে অল সাবজেক্ট মাস্টার বুক, অথবা বাজারের পাঞ্জেরি নাও, লেকচার নাও, সাজেশন নাও, যা করো যা নাও, মুদ্রা কথা হলো মডেল টেস্ট দাও। তুমি যত বেশি মডেল টেস্ট দিবা তত তুমি বেটার হবে, যত বেশি। এখানে যা যা আছে, এমসিকিউ বলো, অ্যানসারিং কোশ্চেন বলো, গ্যাপ ফিলিং বলো, ভোকাবুলারি। এই যে ভোকাবুলারির কথা বললেই অনেকে তো পাগলই হয়ে যাও যে আমার ভাইয়া কি বলছে, একটা বইয়ের নাম শিখবা, ওয়ার্ড স্মার্ট, ভেরি গুড, ওয়ার্ড স্মার্ট পড়তে হবে, ওয়ার্ড স্মার্ট মানে আইএলটিএস আইবিএ, ওয়ার্ড স্মার্ট পড়ছিস বে, 600টা ওয়ার্ড তোকে দিব না, দেখি 3 মাস টাইম দিব, যদি তুই জীবনে পারছিস, জীবনে মুখস্থ থাকবে না, গ্যারান্টি দিলাম। ভোকাবুলারি এনরিচ হয় আউট অফ প্র্যাকটিস। স্লাম্বার মানে কি বে? স্লাম্বার আমি কেমনে শিখছি জানিস? আমি একবার একটা পরীক্ষা হলো ভুল করছিলাম, তাই এমালটা আজীবন খেলা আছে। সো ভোকাবুলারি ইজ নট অ্যাবাউট মুখস্থ, ইটস অ্যাবাউট আমি ইমপ্লিমেন্ট করে করে শিখছি। একজন ইংলিশের কথা বললে হঠাৎ করে ঢাবি আইবিএ কই থেকে জানি চলে আসলো, মনে করো স্যুট পরে ক্লাসে ঢুকছে, তারপরে মনে করো ইংলিশে কথা বলা শুরু করে দিল, মাই গড, বাপ রে বাপ, ইংলিশে যেহেতু বলেছি ঠিকই বলেছে, হ্যাঁ এই হলো বাঙালির অবস্থা। এই ফেটিস থেকে বের হও বাবা, নাহলে কিন্তু ইংলিশে ধরা খাবা। তোমার সামনে যে মালটা কথা বলতেছে সেই ইংলিশে আল্লাহর রহমতে কোনোদিন ক্লাস মিস করে নাই, এবং পাবলিক স্পিকিং এ তোমার যে কোনো ইংলিশের জাদারাইল টিচার যেলা হলো অনলাইনে কাঁপাচ্ছে, তাদের চেয়ে মেলা ভালো ইংলিশেও, তাও আবার স্টিল আমি এটা কখনো প্রমোট করি না, কারণ তোমাকে স্পোকেন দিয়ে জাজ করা হবে না, ইউ উইল বি জাজড অন দ্য থিংস ইউ রাইট অন ইউর অ্যান্সার শিট ব্রাদার, এটা বুঝতে হবে। এখন আসি ইনফরমেশন ট্রান্সফার, প্র্যাকটিস, রাইটিং সামারি, এই জায়গাটাতে একটু ধরা খাবা। সামারি লেখার সময় মনে রাখতে হবে নিজের ভাষায়, ওন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, নট উদ্দীপক থেকে দাগিয়ে দাগিয়ে হুবহু তুলে দিলাম, একেবারে 5-এর, এখানে কত দিয়েছে 5 না 2ও পাবি না, 1 দিয়ে রেখে দিবে, তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। সো ইটস অল অ্যাবাউট अगेन প্র্যাকটিস। এরপর আসি ম্যাচিং, এটা পারবা, এটা কি, এটা একটু প্র্যাকটিস করলে পারবা। অ্যানসারিং কোশ্চেন উইথ ফ্রম পোয়েমস, এই জিনিসটা একটু বুঝো। এই কোশ্চেনের অ্যানসার ধরে নাও যে আমার কোন একটা প্রশ্ন লেখা আছে যে এস এ মানাস ফেরদৌস ওয়াজ বর্ন ইন দিনাজপুর, এই হি স্টাডিড ইন দিনাজপুর জিলা স্কুল, হ্যাঁ। এখন ধরে নাও কোশ্চেন করলো যে
why was he different from others? তুমি মনে করো উদ্দীপক থেকে বা সিন কম্বিনেশন থেকে হুবহু একটা লাইন আছে যে he was different from others because of his hard work, তুমি এক্স্যাক্টলি লিখে দিলা এটা he was different from এটা, তোমাকে গ্যারান্টি দিচ্ছে আবার নাম্বার দিবে না। কেন? এখানে নোটিস করো মার্ক কত দিছে 2, এক দেয় না কিন্তু। অর্থাৎ তুমি যদি হুবহু লাইনটা লেখো না, ডিফারেন্ট না, তোমাকে লিখতে একটু ডিফারেন্ট লেখো যে Anas Firdaus was different from others because he had some qualities that differentiated him, mostly because of his hard work and his talent and his work for the students. এই টাইপের কিছু জিনিসপাতি একটু ভুজুং ভাজাং দিয়ে বড় করে লিখতে হবে, বাংলা কথা বলি। তুমি যত ডিফারেন্টলি খাতাটাতে লিখতে পারবা তত ভালো। ইংলিশের খাতায় নাম্বার পাওয়ার জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। 1, বি ডিফারেন্ট, তোমার লেখা যত ডিফারেন্ট হবে তত মার্ক বেশি আসবে। 2, নো স্পেলিং মিস্টেক, ইংলিশের টিচাররা শকুনের চেয়ে ভালো স্পেলিং মিস্টেক দেখতে পারে, টাক 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 করে কয়টা বল, প্রত্যেকটা স্পেলিং মিস্টেক এক করে কাটা। 3, নো কাটাকাটি, কাটাকাটি করবা যত ভালো লেখো একদম 0 বসে রাখে দিবে, প্রত্যেকটা কাটাকাটির জন্য আবার একবার করে কাটে। ইংলিশের টিচাররা প্রচন্ড স্ট্রিক্টলি খাতা কাটে, অন্য কোনো খাতা এত স্ট্রিক্টলি কাটা হয় না। ইংলিশে ভালো করতে চাইলে 3টা পয়েন্টে ফোকাস রাখতে হবে, ঠিক আছে? ভাই আমি একটু এই কবিতাটা নিয়ে বলবো। কবিতাটা নিয়ে ইংরেজির ক্ষেত্রে একটা কাহিনী ঘটে খুব ভালো মতন, আমার স্পষ্ট মনে আছে। একটা ইংরেজিতে কবিতা ছিল, ওই কবিতা সানি নজরুল লিখতে বলা হয়েছিল যখন, তো তখন ওখানে সানি নজরুল আমি পড়ছিলাম, যেটা বইয়ের ভাষায় লেখা ছিল। বইয়ের ভাষায় লেখা ছিল এরকম যে কবি বা লেখক মানে যিনি আছেন উনি একটা পুকুরের পাশ থেকে যে লাল গাড়িতে যে উঠলেন। সো এই যে লাল গাড়ি দিয়ে দেখানো মানে বোঝানো হচ্ছে যে কবি রেগে আছেন। সো এই জিনিসগুলো টোটালি হচ্ছে যে মানে তুমি চিন্তা করতে পারো যে আদৌ মানে পুরোটা আনরিয়ালিস্টিক, আসলে আনরিয়ালিস্টিক, বাট দ্য থিং ইজ যখনকার এই কবিতাগুলো লেখা ইংরেজিতে তখন আসলে এই কালচারটা ওইরকম ছিল। সো ওই জিনিসগুলো অবভিয়াসলি তুমি আমাদের ক্লাসগুলোর মধ্যে পাবা।